আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা অনেক স্পেশাল, কেননা আজকের ব্লগটা সাতক্ষীরা থেকে ঢাকা পর্যন্ত, ঠিক আছে। তো আমরা প্রথমে ঢাকায় এসে নামলাম, নামার পরে সর্বপ্রথমে আমরা গেছিলাম রেল স্টেশনে। যাওয়ার পরে এখানের পরিবেশটা এত সুন্দর, তো আপনাদের কি করে বোঝাবো, আপনারা যদি না আসেন তা বুঝতেই পারবেন না। তো যাই হোক, দেখেন অনেক বড় একটা ট্রেন যাচ্ছে, তো তার মাঝখানে আমরা একটু ভিডিও করতেছিলাম, যাই হোক ফানি ভিডিও এবং শুটিং ভিডিও। তো দেখেন আমাদের ব্লগটা অনেক সুন্দর। তো এখানে অনেক বড় একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের পাশে আমরা সবাই দাঁড়ায় আছি, আপু আছে। দেখেন হঠাৎ আরাফাত আবার ক্যামেরার সামনে চলে আসলো। তো মানে কি বলবো, মানে এত সুন্দর একটা পরিবেশ যে আপনারা না আসলেই মিস করবেন, ঠিক আছে। তো আপনারা যারা যারা আসেননি তারা কিন্তু দ্রুত এখানে চলে আসবেন। তো আমরা এসে এখানে অনেক ঘোরাঘুরি করছি, অনেক মজা করছি, আবার ভিডিও করছি। তো আপনারা যদি কেউ ঢাকায় আসেন একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যে এখানে আমরা হোটেলে গেছি একটু খাওয়া দাওয়া করার জন্য। তো মানে কি বলবো, ভাত মাছের যে এত পরিমাণ দাম যে বলে বোঝাতে পারবো না। যাই হোক 5 মিনিটের পথ একটা রিক্সায় উঠবো, তাও মনে করেন যে এত পরিমাণ দাম বলতেছে যে মানে ওই হিসাব করলে আমাদের ওখান থেকে মানে অনেক দূরে আমরা ঘুরতে পারি। তো যাই হোক দেখেন আরাফাত হঠাৎ একটু লিফটিতে উঠছিল, ওঠার পরে ওখান থেকে নামতেছে, একটু মজা করছে ও। যাই হোক আমি অনেক ভয় পাই, এই জন্য আমি আর উঠি নাই। তো আমি ওঠার চেষ্টা করছি। তারপরে দেখেন আমি আর আপু মানে ট্রেন লাইনের একটু ভিডিও করতেছিলাম, তো অনেক মজা করলাম, ঠিক আছে। তো আরাফাত আবার হঠাৎ ক্যামেরার সামনে চলে আসলো। তো আমি মনে করেন লিফটিতে উঠতে অনেক ভয় পাই, তাও একটু উঠলাম, তো অনেক মজা লাগলো, ঠিক আছে। তো আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর এখানে জায়গাটা এত এত সুন্দর, আপনারা না আসলে কিন্তু মিস করবেন, ঠিক আছে। তো দেখেন আরাফাত আবার ক্যামেরার সামনে চলে আসলো। তো আমরা আস্তে আস্তে এবার বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি। তো আপনারা যারা যারা মানে আসতে চান অবশ্যই কিন্তু এখানে চলে আসবেন। তো আমরা সবাই এখন বাসার দিকে রওনা দিচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকেন আর আমাদের সবসময় ভালোবাসা দিবেন, যেন আমরা আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।